আসসালামু আলাইকুম। এটা আমাদের ছোট মেয়ে। জানেন, যারা আগে দেখছেন, চুল মাশাল্লাহ আর একটু বড় ছিল, কিন্তু সে মাতব্বারি করে নিজের মাথার চুল নিজে সামনে থেকে একটু কাটছে, যার কারণে তাকে আরো ছোট করে দিতে হলো। দুপুরবেলা খাওয়া হয়েছিল না, একটু কলিজা খাইছিলাম, যার কারণে পেটে থেকে শেষ হচ্ছিল না। পরে যখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, তখন আমি দেখতে গেলাম, দেখি এখন আমার খোদা খোদা লাগছে, দেখি কি কি আছে, তাই এই খাবারগুলো দেখলাম। কচুর বই আর ঢেঁড়স ভাজি আমি রান্না, ঢেঁড়স ভাজিটা আর কচুর বইটা আমি খাবো না, যার কারণে মাংস, লেবু আর ভাত ডাউল নিয়ে বসলাম। যাই হোক, মাংসটা দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম, তাই কয়েকবার মুখে নিয়ে মনে হলো কি এতে একটু লেবু দিতে হবে, তার জন্য লেবুটাও একটু চেপে নিলাম। নেওয়ার পরে খাওয়া শুরু করলাম, তখন মনে হলো কি টকটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, তাই জন্য আর কয়েকবার মুখে নিয়ে আবার মিক্স করলাম ভাত। যাই হোক, রান্নাটা খুব মজা ছিল, পারফেক্ট যেটাকে বলে আর কি। আপনার কোরবানির পর থেকে মাংস খেতে খেতে অ্যালার্জিতেও সমস্যা করছিল, এদিকে বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা লেগে যে ছেলে অসুস্থ হয়েছিল, তাকে সেবা যত্ন করতে যেয়ে নিজেও অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, যার কারণে বোনের বাড়ি চলে আসছি, কারণ কে রান্নাবাড়া করে দিব, যে এই জন্য ওই ভাতগুলো খাওয়া হয়ে গেছিলো। আজান দিচ্ছিল, যার কারণে আমি ক্যামেরাটা বন্ধ করে রেখে খাচ্ছিলাম, তার ভিতরে খাওয়া হয়ে গেছে এবং নতুন করে ভাত নিয়ে ডাল নেওয়া শুরু হয়ে গেছে। তার মনে করলাম ডালের ভিতরে দেখে একটু লেবু নিয়ে দেখি, লেবুর রসটা চেপে দিলাম, দিয়ে মনে হলো কি যে না, এতে ভালো লাগছে না, তখন হচ্ছে আবার কয়েক গাল খেয়ে এর ভিতরে আবার একটু মাংসের ঝোল ভাত ঠাত দিয়ে সুন্দর করে মাখিয়ে খেয়ে নেব। আর লেবুটা একটু খাওয়া দরকার, কারণ মুখে একটু কেমন যেন ঘা ঘা হচ্ছে, যেটা আর কি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। আমার মনে হয় ভিটামিন সি কেন আমার সব পুষ্টির অভাব হয়ে গেছে, এই জন্য হচ্ছে শরীরে অসুখ বিসুখ ছাড়ছে না, তার জন্য বসলাম আর কি খেতে। যা যা হয় কপালে খেয়ে নিই। যাই হোক, ডালটা ভালো করে নিয়ে নিলাম, তারপরে মাংস আরও নিয়ে নিলাম, নিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে সুন্দর করে খেয়ে উঠে যাব। আমার ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ কি আমার এখনও কাশি সারেনি। কাশি না সারার কারণে বুকের ভিতরে একটা শিলেশা শিলেশা ভাব এবং ভার ভার মনে হচ্ছে কি আমার অনেক দম নিতে অনেক কষ্ট হচ্ছে আর কি। যে তারপরও গরুর মাংস খাওয়া আমি ছাড়তে পারি না, কারণ গরুর মাংস রান্না করলে আমার গরুর মাংসের পরে যে আমি একটু বেশি দুর্বল, যার কারণে ওটা আমাকে টানে, তাই আমার খেতেই হয় আর কি। আর এদিকে আমার ছেলে আর ছোটো মেয়ে কেউই আর কি গরুর মাংস ছাড়া খেতে যাচ্ছে না, যার কারণে গরুর মাংস রান্না করতেই। আমার বোনের কলিজা রান্না করছিল যদিও বা আজকে, কিন্তু তার ভিতরে তার বড় মেয়ে কলিজা খায় না, যার জন্য একটু মাংস রান্না করতে হয়। পরে কলিজাগুলো বেঁচে ছিল আগে আগে, পরে শুধু মাংসই বেশিরভাগ ছিল, তা আমি কলিজাটা আগে খাইছিলাম শুধু শুধু, মানে কিছু মুখে নিয়ে খাইছিলাম ফ্রিজে করে। আর এখন হচ্ছে মাংস কলিজা যে যেভাবে আসছে সেভাবেই আর কি খেলাম আর কি, এখন গড়ান নিয়ে আসছি। এই করতে করতে আমার খাওয়া হয়ে গেল। তারপরে এই যে খাওয়াটা শেষ করে দিলাম অবশেষে। আর রান্নাটা এবং খাবারটা সব কিছু মিলে সেই দারুণ ছিল। অবশ্যই আমি শেষ বেলায় খাইছি, যার কারণে অনেক কিছু গরম ছিল না, অনেক কিছু করতে পারছিলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইয়েছে খুব ভালো খাওয়ালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।